ভারতকে যা দিয়েছি তারা তা সারা জীবন মনে রাখবে। অর্থাৎ বাংলাদেশ ভারতকে যা দিয়েছে এর কৃতজ্ঞতা ভারত সারা জিন্দেগি তপস্যা করেও কখনোই শেষ করতে পারবে না। এটি ছিল বাংলাদেশের বিগত শাসনামলের শাসককর্তার প্রধান কৃতজ্ঞতা স্বরূপ একটি বয়ান। এর প্রতিদানে ভারত সরকার এখন বাংলাদেশকে দুহাত ভরে দিচ্ছে। অর্থাৎ তারা কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে দিয়েছে। আর তাদের কৃতজ্ঞতা হলো, প্রথমেই ছিল তারা বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছিল। বাংলাদেশের লোকেদের কলকাতায় বা ভারতে চিকিৎসা নেওয়ার ব্যাপারে তারা উৎসাহিত বা নিরুৎসাহিত করেছিল, অর্থাৎ পথ বন্ধ করে দিয়েছিল। এরপর বাংলাদেশে পেঁয়াজ, আলু বা রপ্তানি যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য সেগুলো রপ্তানি করা তারা বন্ধ করে দিয়েছিল। এখন তারা কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশে যে বাণিজ্য ট্রান্সশিপ্ট ছিল, অর্থাৎ নেপাল, ভুটান দিয়ে যে পণ্যগুলো বাইরের দেশে বা ইউরোপে যেত, সেই ট্রান্সশিপমেন্ট তারা বন্ধ করে দিয়েছে। তাহলে আমাদের বিগত সরকার বলেছিলেন যে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে সারা জীবন তপস্যা করেও সেই কৃতজ্ঞতা তারা পরিশোধ করতে পারবে না। হ্যাঁ প্রিয় দর্শক, সেই জন্যই ভারত কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশের সাথে সকল দুয়ার তারা বন্ধ করে দিয়েছে। এই প্রতিদানের ফলে বাংলাদেশ এখন তাদের প্রতি ভীষণভাবে খুশি এবং তাদেরকে অনেক বেশি স্মরণ করছে। প্রিয় দর্শক, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে এসে ভারত সরকার যখন তাদের প্রিয় পাত্রী, প্রিয় প্রধান অনুচরকে যখন নিজ দেশে আশ্রয় দিয়েছিল, তখন তাদের ব্যথায় ব্যথিত হয়ে, আহত হয়ে তারা বাংলাদেশের জনগণ নয়, বাংলাদেশের রাষ্ট্রের সাথে তারা কৃতজ্ঞতা একের পর এক প্রকাশ করতে শুরু করেছে। এর ফলে তাদের নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতায় প্রচুর পর্যটক বাংলাদেশের লোকজন গিয়েছিল, প্রচুর ব্যবসা বাণিজ্য সেখানে পোশাক শিল্প ব্যবসা বাণিজ্য হয়েছিল, হোটেল মোটেল কানায় কানায় ভরে গিয়েছিল। চিকিৎসা ব্যবস্থায় তাদের সেখানে এত বেশি রোজগার বা রাষ্ট্রীয় কোষাগারে এত বেশি রুপি পড়েছিল যে তাদের অর্থনৈতিক ব্যবস্থা আমূল পরিবর্তন এসে যায়। এবং শুধু তাই নয়, বাংলাদেশে পেঁয়াজ বা আলু বা পচনশীল পণ্য রপ্তানি বন্ধ করে দিয়ে তারা তাদের নিজ দেশের জনগণকে বা রাষ্ট্রকে এত বেশি খুশি করতে পেরেছিল, কৃষকদের এত বেশি খুশি করতে পেরেছিল যে তারা সারা জিন্দেগিভর তারা ওয়াদা করেছে তারা মোদিজি সরকার যতদিন থাকবে ততদিন তারই তপস্যা করবে এবং ক্ষমতা হারানোর পরও তারা বিজেপিকে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করে তারা ক্ষমতায় আনবে। তাদের সারা জীবনের তপস্যা হলো এখন তাদের ওটাই। এবং কলকাতার আনাচে কানাচে হোটেল মোটেল ব্যবসা বাণিজ্য হাসপাতাল সর্বক্ষেত্রে মোদিজি বিজেপির এই জয়গান তারা এখন গেয়ে যাচ্ছে। তাদের জীবদ্দশা তারা কোনোদিন বিজেপি ছাড়া কাউকে তারা আর ভোট দিবে না, কারণ বিজেপি সরকার তারা বাংলাদেশের সাথে এই ধরনের সুযোগ সুবিধা বঞ্চিত করে দিয়ে তারা তাদের নিজ দেশের নাগরিকদেরকে ভীষণ উপকার করেছে, ভীষণভাবে উপকৃত হয়েছে তাদের দেশের জনগণ, প্রান্তিক জনগণ যারা আছে। হ্যাঁ প্রিয় দর্শক, এমনটি এখন হচ্ছে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন বলেছিলেন যে 7 সিস্টার্সের যে 7টি রাজ্য রয়েছে তাদের একমাত্র স্থল বন্দর হলো বাংলাদেশের ভূখণ্ড সমুদ্র সীমা, এই ছাড়া তাদের আর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঠিক এমন একটি মুহূর্ত যখন থাইল্যান্ডে বিমস্টেকে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনূসের সাথে যখন নরেন্দ্র মোদী সাক্ষাৎ ঘটেছিল, সেখানে ইংরেজি বলতে না পারা এবং দোভাষীর মাধ্যমে তার আলোচনাগুলো সমাধান করে যখন সেখান থেকে বিদায় ঘটল, তিনি তার নিজ দেশে ফিরে যাওয়ার পর তিনি বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের যে করিডোর শিপমেন্টটা ছিল সেটা তিনি বন্ধ করে দিলেন। একটা অজুহাত দাঁড় করালেন, বললেন তাদের নিজ দেশেই সেটা সমস্যা হচ্ছে এবং তাদের জয়শঙ্কর বলে দিলেন বাংলাদেশের জন্য তারা যে শুভ কামনা করে, বাংলাদেশের মঙ্গল যেভাবে তারা চায় আর পৃথিবীর কোনো দেশ এভাবে কখনোই কামনা করে না। আহা, কি সুন্দর প্রতিবেশী বাংলাদেশের জন্য তাদের দোয়া প্রার্থনা, তাদের মনে সকালবেলা প্রাতরাশে শুরু হয় বাংলাদেশের মানুষের জনগণের কল্যাণের দোয়া দিয়েই, এবং তারা রাত্রিবেলা যখন নিদ্রা যায় তখনও তারা সবসময় তাদের ভগবানের কাছে দোয়া করে এই বাংলার মানুষ যাতে
হাসি খুশি থাকে, পেট ভরে যেন খেতে পারে, তাদের জীবন ব্যবস্থা যাতে উন্নত হয়, তারা যাতে এই পৃথিবীর বুকে একটি সমৃদ্ধশালী প্রতিবেশী হিসেবে গড়ে ওঠে, এটাই তাদের সাধনা, এটাই তাদের দোয়া, তাদের ভগবানের কাছে প্রতিবেশী রাষ্ট্রের জন্য তাদের প্রার্থনা, এই বলে তারা ঘুমোতে যায়। এখন বাংলাদেশে তাদের যে সকল অনুচর যারা রয়েছে, যারা তাদের ভক্ত রয়েছে, জ্ঞানী গুণী বিচক্ষণ, সে সকল মানুষ তারা বলছে যখন পেঁয়াজ আলু বন্ধ করে দেবে, বাংলাদেশ না খেয়ে মরে যাবে। যখন ভারতে চিকিৎসা নেওয়ার জন্য রাস্তা বন্ধ করে দেবে, ভিসা বন্ধ করে দেবে, তখন বাংলাদেশের মানুষ সঠিক চিকিৎসার অভাবে গণহারে একেবারে প্লেগ রোগের মতো রাস্তাঘাটে অলি গলিতে ঘরে বাইরে মানুষ পড়ছে থাকবে, মরে থাকবে এবং পচা দুর্গন্ধে সেখানে চিল কাক এসে ভর করবে, প্রকৃতি দুর্গন্ধ হয়ে যাবে। এই বিশিষ্ট ব্যক্তিরা এখন বলছে যে ভারত যেহেতু শিপমেন্ট বন্ধ করে দিয়েছে, বাংলাদেশের শিল্প কারখানা বিশেষ করে পোশাক শিল্পে যে রপ্তানি ঘাটতি পড়বে এবং বাংলাদেশ পোশাক শিল্পে একটা অধপতন ঘটবে এবং তারা বড় বড় বায়ারদেরকে তারা হাতছাড়া করে ফেলবে, অর্থাৎ বাংলাদেশের ব্যবসা যায় যায় রব রব ধ্বংস হয়ে গেল রে, এরকম একটা হাঁক ডাক তারা শুরু করে দিয়েছে। এখন বাংলাদেশের করণীয় কি? বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা তিনি বলেছেন এটা কোনো ব্যাপারই না, থড়াই কেয়ার, বরং নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের সক্ষমতার মাধ্যমে চলতে হবে, বরং নিজের সক্ষমতার মাধ্যমে পথ চলায় কিন্তু অনেক সম্মান রয়েছে এবং সেটা স্থায়ী এবং সেটা কারো অনুকম্পা বা করুণা নিয়ে নয়। তাই তিনি বলেছেন কোনো প্রবলেম নেই, অর্থাৎ নো প্রবলেম। তিনি বলে দিয়েছেন আমরা বিকল্প হিসেবে বাংলাদেশের পোশাক শিল্প বা বাণিজ্য শিল্প রপ্তানি করার জন্য আমরা শীঘ্রই একটা সঠিক উপায় বের করব এবং যার ফলে বরং উল্টারও খরচ কম পড়বে এবং এটাই টেকসই এবং স্থায়ী যোগাযোগ মাধ্যম হবে। যেই কথা সেই কাজ। এখন মালদ্বীপের মাধ্যমেই বাংলাদেশ বহির্বিশ্বে এই বাণিজ্য রুট ব্যবহার শুরু করে দিয়েছে এবং ইতিমধ্যে জানা গিয়েছে বরং ভারতের করিডোর ব্যবহার করে যে বাণিজ্য শিল্প রপ্তানি হতো সেই তুলনায় খরচ কম পড়ছে। তাহলে ভারত সরকার কি করছে? ভারত সরকার যে ট্রান্সশিপমেন্ট সেই করিডোর বন্ধ করে দিল আর সেখানে তাদের যে শ্রমিকরা কাজ করত সে মানুষগুলো এখন বেকার হয়ে গেল। তাহলে কি হলো? ভারতের বিজেপি প্রধান নরেন্দ্র মোদী তার দেশের জনগণের কল্যাণ করলেন। তিনি বন্ধুপ্রতিম সহচর বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের মাথায় হাত বুলিয়ে প্রফেসর ডক্টর ইউনূসের মাথায় হাত বুলিয়ে প্রার্থনা করে দিলেন, ইউনূস তুমি একাই চলো, তুমি আর আমার সহযোগিতা নিয়ে চলো না, কারণ এটা খারাপ দেখা যায় শুনতে। তুমি সারা বিশ্বের একজন নোবেল বিজয়ী, তুমি একজন জ্ঞানী গুণী, তুমি এই সারা বিশ্বের একজন নক্ষত্র, তুমি কেন পরনির্ভরশীল হয়ে তোমার রাষ্ট্রের বিভিন্ন ধারগুলো প্রান্তগুলো তুমি এখন পর্যন্ত খুলে রাখবে? বরং তুমি একাই পথ চলো, একাই পথ চলাই তোমার জন্য সম্মানজনক। তাই তোমার ট্রান্সশিপমেন্টের যে করিডোর সেটা বন্ধ করে দিলাম। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার এই বয়সকালে ঠান্ডা মাথার ব্রেনে এর পাল্টা জবাবে তিনি কি পদক্ষেপ নেবেন সেটা এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্প যেমন শুল্ক নীতি আরোপ করে একটা ছেলে খেলা খেলছে এবং নিজের দেশকে বিপদগামী করবে, ঠিক তেমনিভাবে নরেন্দ্র মোদীও তার নিজের দেশকে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধে নেমে সুযোগ সুবিধা বন্ধ করে দিয়ে প্রভাব বিস্তার করে তিনিও তার দেশের মানুষের জন্য অকল্যাণ বয়ে এনেছেন। এতে আমাদের সাময়িক সমস্যা হলেও আমাদের বাংলাদেশ ঠিকই স্বাস্থ্য খাতে এবং বাণিজ্য শিল্প রুট ব্যবহার ক্ষেত্রে এবং পণ্যদ্রব্য কাঁচামালের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ হবে ইনশাআল্লাহ, কারণ মজলুমের পক্ষে মহান আল্লাহ থাকেন, এটাই যথেষ্ট।